সবাই প্রিভিয়াস ফটোগুলো দেখে বুঝতেই পারছো যে আজকের যে ভিডিওটা হতে চলেছে সেটা একটু অন্যরকম হতে চলেছে। আমার মেয়ের প্রায় 1 বছর হতে চললো, প্রায় নয় 1 বছর হয়ে গেল। আজকে যে ব্লগটা আমি ব্লগ বোনায় ঠিক ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে জন্মদিনের দিন ভিডিও। তো এই 1 বছর আগে ঠিক এই দিনে হসপিটালে কেমন ছিল, কি ছিল, এইসব ভিডিওগুলো দেখে পরে বেশ আমি নস্টালজিক হয়ে পড়ছিলাম যে এই সময় আমাকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছিল। তারপরে তার কিছুক্ষণ পরে মিনিট 10 পরেই ওর কান্না শুনতে পায়। তো এগুলো ভেবে ভেবে নস্টালজিক হয়ে পড়ছিলাম। তো সেই দিনকারই এটা ভিডিও, ওর জন্মদিনের। এটা একটা বার্থডে ব্লগ, আমার কাছে 7/9/2023 এই দিনটা খুব মেমোরেবল। তো তার জন্যে ঠিক করেছিলাম রাত্রি 12টার পর ছোট্ট একটা কেক কেটে একটা পেস্ট্রি নিয়ে এসে ওর জন্মদিন একটা ফার্স্ট কেক কাটিংটা করব। তো ওর প্রায় ঘুমে চোখ দুটো প্রায় জড়িয়েই আসছিল, কিন্তু তবুও আমাদের আজকালকার যুগের মা বাবাদের আমাদের আর কি এতটা এক্সাইটমেন্ট থাকে। আর ও এই ক্যান্ডেলটা যেটা জ্বলছে ও এই ইয়েটা দেখে খুব ভয় পেয়ে যাচ্ছিলো, কিন্তু কেকটা ও ফার্স্ট টাইম কেক খাচ্ছে, তো বেশ মজা করেই খেয়েছে কেকটা। কেননা ও এখনও পর্যন্ত ওকে 1 বছরের আগে আমি অ্যাডেড সুগার অ্যাডেড সল্ট কিছু দিইনি, তো তার জন্য বেশ মজা করেই খেয়েছে ও কেকটা। আর এই যে চলছে এখন কেক কাটিং পর্ব, কিন্তু ও যে বিরাট কিছু এনজয় করেছে সেটা নয়, আমাদের ওই ভিডিও করে রাখা। আর বাট কেকটাও কিন্তু খুব মজা করে খেয়েছে, বেশ সুন্দরভাবে ওর খেয়েছে আর কি। আর বলে রাখি, আমার মেয়ের বাইরের খাবার চিকেন চাপ হোক, মোমো হোক, চাউমিন হোক, কেক হোক, বাইরের বড়দের খাবার যা থাকে আর কি সব কিছু খেতে ওগুলোতে ওর প্রচণ্ড নেশা, ও প্রচণ্ড খেতে পছন্দ করে। তো তার জন্য কেক কাটিংটাতেও অতটা বেশি ইন্টারেস্টেড না থাকলেও কেকটা কিন্তু ভালো মতো। সকালবেলায় একটা ছোটো মতো কেক কিনে এনে স্কুল থেকে ফেরার সময় আমাদের একটা ইচ্ছা ছিল মিডনাইট বার্থডে সেলিব্রেশন করব। তো সেইটাই ছিল এই পর্বটা, কেক কাটিং পর্ব। ও কেক কাটিং পর্বটা খুব একটা এনজয় করেনি, কিন্তু কেকটাও এনজয় করেছে, এটাই ভালো লেগেছে। ওর বাবা তো ভিডিও করতে ব্যস্ত ছিল, তাই ওর বাবার সঙ্গে কি একটা ছোটোখাটো ক্লিপ না হলে হয় আর কি। তো এটাও সেই পর্ব চলছে। কিন্তু এই কেকটা যেটা এনেছিলাম সেটা আলিস থেকে এনেছিলাম, একটা পাইনঅ্যাপেল কেক ছিল, ভালো ছিল, বেশ সুন্দর ছিল, ফ্রেশ ক্রিমের কেকটা ছিল, খুব ভালো ছিল কেকটা। আর এই যে জন্মদিনের দিন বার্থডে গার্ল রেডি ঠিক নয়, সবে ঘুম থেকে উঠেছে। প্রতিদিন এমনি ওর বাবার সঙ্গেই ও ঘুম থেকে উঠে নিচে যায়, কিন্তু আজকে যেহেতু ওর বাবা বাজারে গেছিলো সকাল সকাল, সেই জন্যে সকালটা ওর আজকে আমার সাথেই শুরু হয়েছিল, আমি ঘুম থেকে ওকে তুলেছিলাম। আর আমার মেয়ে এখানে বড় হয়ে গেছে, ও নিজের পায়েস নিজেই রান্না করবে। আমি এখানে ওর পায়েসটা রান্না করার জন্য বসেছি, ও আমাকে করতে দেবে না, ও নিজের পায়েস নিজেই রান্না করবে। এখানে অলমোস্ট পায়েস ফুটে গেছে, পায়েস রেডি হয়ে গেছে, যদিও এখনও চিনি দিইনি। এরপরে চিনি দিয়ে পায়েসটা নামিয়ে দিয়েছিলাম, অফ করে দিয়েছিলাম। এখানে আমি স্নান করাবার জন্য মেয়েকে নিয়ে এসেছি, আর ওকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছি। দেখছি ও আয়নাটাতে নিজেকে দেখে খুব মজা পাচ্ছে, আর আমাকে দেখাচ্ছে পেছন ঘুরে ঘুরে বারবার যে আমার মতনই আরেকজন কে আছে দেখো। ও নিজের ফটোতে যত বারবার হামি খাচ্ছে আর পেছনে ঘুরে ঘুরে আমাকে দেখছে, আমাকে দেখাচ্ছে যে দেখো আরেকজন আমার মতো কে একজন আছে, আরেকটা আমার বান্ধবী আছে আমার মতো। এরপরে ওকে স্নান করিয়ে ওর সকালবেলার বার্থডে একটা আউটফিট পরিয়ে দিয়েছিলাম, এটা ছিল ওর বার্থডে আউটফিট। এই ছিল ওর বার্থডে সকালবেলার লাঞ্চের মেনু, 7 রকমের ভাজা, 3 রকমের মাছ, সবজি, পায়েস, চাটনি, মিষ্টি, চকলেট, চিপস, ডাব, এত কিছু কোনোটাই ও খায়নি। আর
আর ওর খাওয়ার জন্য আলাদা করে, ওর জন্য আলাদা স্পেশাল করে খিচুড়ি রান্না করা হয়েছিলো, যেটা ও রোজকার খায়। আর এখানে চলছে ফটো সেশন পর্ব। সে তো আমার মেয়ে এসবের কিছুই বোঝে না, কিন্তু সবাইকে নিয়ে, ওর ঠাকুমা, ওর মাসি, ওর দিদা, ওর 2 দাদু, 3 দাদু, সবাইকে নিয়ে ফটো সেশন পর্ব চলছে, ভিডিও পর্ব চলছে। এরপরে শুরু হলো সবারকার ফটো সেশন হয়ে যাওয়ার পর এক এক করে আশীর্বাদ পর্ব। 2 দাদু, ঠাকুমা, দিদা, ছোট ঠাকুমা, সেজ দাদু, ওর একমাত্র মাসি, মা, বাবা হিসেবে আমরা সবাই মিলে এক এক করে ওর কাছে। হ্যাঁ ঠিক আছে, সোনাই আমার কাঁদে কেন জানো তো? সোনাই পুরী গেছিল, প্রাপ্তিও ভালোই হয়েছে, যদি ওর কিছুই পছন্দ নেই, সব কিছু ছুঁড়ে কাউকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতে দেবে না। ও খুব চঞ্চল, প্রচণ্ড চঞ্চল, তার জন্য ওর একমাত্র পছন্দ হয়েছে এই ওর ড্রেসটা আর কি, মানে ওই যেটা, ওটাতে ও আওয়াজ করতে পারছে বেশ মেরে মেরে, তো সেই কারণে ওর পছন্দ হয়েছে এটা বেশ। আমি একটু দিয়ে দিই ভাই, দিয়ে দিই। আর এখানে চলছে ওর একমাত্র মাসিমণির আশীর্বাদ পর্ব। ও এসবে কোনো কিছুতে ইন্টারেস্টেড নয় যদিও। আর এখানে আমি ওকে পায়েসটা জাস্ট টেস্ট করাচ্ছি, একটু চাটনি সব কিছু একটু মুখে দিচ্ছি, কিন্তু ও সব কিছু খাবে না, কোনো রকমই একটু একটু করে সব কিছু টেস্ট করেছে, বাকি সব মুখ দিয়ে, ও হাত দিয়ে মুখ থেকে ফেলে দিচ্ছে। এটাই ছিল ওর এত কিছু। আর এই যে আমি ওকে মুড়োটা, মাছের মুড়োটা দিচ্ছি, আর ও মাছের মুড়োটা দেখে খুব ভয় পেয়ে যাচ্ছে। তারপরে একটুখানি পায়েস খাওয়াতে গেলাম, ও খেলো না, ওই প্রথমবারই একটুখানি যা খেয়েছে, তারপরে এই খাবারগুলোর বাবাই খেয়েছে। ইভিনিংয়ে যেহেতু 40-50 লোক নিয়ে একটা সেলিব্রেশন, আমরা ছোটোখাটো সেলিব্রেশন করেছিলাম, তো এটা সবার আসা যাওয়ার সুবিধার জন্য আর কি আমার ননদের বাড়িতে হয়েছিল, এটাই তার ডেকোরেশন। আর আমরাও ঠিক সবাই মিলে পৌঁছে গেছিলাম সন্ধ্যে 6:30 ওইরকম সময়, 7:30টার সময় কেক কাটিং হয়েছিল। আর এই আউটফিটটা আমার মেয়ের এই ইভিনিংয়ের আউটফিট ছিল, মানে এই ঢোকার আউটফিট আর কি, যদিও কেক কাটিং পর্বের আউটফিটটা আলাদা ছিল। তুই আপাতত ওটা চালা, ধরে থাকবি। হ্যাঁ, জুন চোখ সরাবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মনা, হ্যাপি বার্থডে টু ইউ। করেনি, মানে কেকের নাইফটাও হাতে নেয়নি, আমিই করেছি। ওর জন্মদিন যততম, মামার মাতৃত্বেরও তততম আর কি, তো সেই কারণে আমিই কেকটা কেটে সেলিব্রেট করেছি। এরপরে কেক খেয়ে স্ন্যাক্স ছিল, সবাই বেশ এনজয়ও করেছে কেক কাটিং পর্ব বা ওর সাথে, এবং অনেক আমরা ছবি সবাই মিলে তুলেছি এক এক করে। যার যার ফটোগুলো এখানে আছে আমি এখানের মধ্যে অ্যাটাচ করলাম, আর বাকি তো সব ফটোগ্রাফারের কাছে আছে। আর মেন কোর্সে সব খাবার ছিল, বিরিয়ানি ছিল, যেগুলো ফটো তোলা হয়নি আর ভিডিওও করা হয়নি। বিরিয়ানি ছিল, চিকেন চাপ ছিল, মিষ্টি ছিল, রায়তা ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, আর কি সবাই মোটামুটি 11:30টার মধ্যে আমাদের এই অনুষ্ঠান পর্ব, আমার মেয়ের প্রথম জন্মদিন পর্ব, সবাই এই 40-50 জনকে নিয়েই হয়েছে। আর সবাই এক এক করে মোটামুটি 11:30টার মধ্যে সবাই আমরা বাড়ি চলে এসেছিলাম। এই ছিল আমার মেয়ের প্রথম জন্মদিনের অনুষ্ঠানের ভিডিও। কেমন লাগলো সবাই